চমৎকার ভাবে গাইছে। লক্ষ্য করলাম ডুবে মরবে আবুল সরকার বালুর চরে, অর্থাৎ যিনি গানটি লিখেছেন ডুবে মরবে আবুল সরকার বালুর চরে। তো আমরা জানি ডুবে মরে কোথায়? পানিতে। কিন্তু এখানে বলা হয়েছে ডুবে মরবে বালুর চরে। এইটা কিভাবে? গানটা গাইছে সুন্দর, এতটুকু বুঝতে আমার ঝামেলা হয়েছে। এই বালুর চরে কিভাবে মানুষ ডুবে মরে? তো ভাই যখন দাঁড়াবে একটু বলবে যে এটা কিভাবে মরে, এই বালুর চরে কিভাবে ডুবে মরে। আরেকটি কথা হচ্ছে, উনি দাঁড়িয়ে বলছে যে তন্নি সরকার আমাকে যেভাবে বড় করছে, যে আপনাদের সুপরিচিত মুখ অনেক কিছু, আসলে আমি এত বড় নয়, আমি একদম ছোট একজন শিল্পী। শেষের অন্তরায় ছিল ডুবে মরবে আবুল সরকার বালুর চরে। কয়টা কেমনে কি হয়? এক জায়গাতে বালুর চরে যাইবো কেন? ডুইবা মরলে না পানিতে মরবো, বালুর চরে কেমনে? আপনি হয়তো চূড়াবালির নাম শুনছেন কিনা? হ্যাঁ, ওটা বালু পানি মিশ্রিত থাকে, ওটা চূড়াবালি বলে। ওটার মধ্যে পড়লে মানুষ মরে। আসলে আপনার কোন দিক থেকে মনে হয় আপনি ছোট? আপনি দাঁড়াইলে তো মনে হবে আমার থেকে অনেক উঁচা। আপনার বয়স হিসাব করতে গেলেও আমার থেকে অনেক বেশি। তাহলে আপনি কোন দিক থেকে ছোট? লম্বা আলহামদুলিল্লাহ যেটা আছি এখানে, আমার সাথে দাঁড়াইলে খুব কম মানুষই আছে আমার সমান হবে, 2-4-5 জন হয়তো আছে। এদিকে আলহামদুলিল্লাহ সুন্দর, মোটামুটি আগে ছিলাম, এখন একটু কমে গেছি গা। তো এটা তো আর মূল বিষয় না। আপনি যত সুন্দরী হন, যত লম্বাই হন, যত মোটাই হন, ভিতরে যদি মাল না থাকে তাইলে আর বড় কিসের? অত্যন্ত চমৎকার গান শুনলাম। গান করেছিলাম শেষের অন্তরায় ছিল ডুবে মরবে আবুল সরকার বালুর চরে। কয়টা কেমনে কি হয়? এক জায়গাতে বালুর চরে যাইবো কেন? ডুইবা মরলে না পানিতে মরবো, বালুর চরে কেমনে? আপনি হয়তো চূড়াবালির নাম শুনছেন কিনা? হ্যাঁ, ওটা বালু পানি মিশ্রিত থাকে, ওটা চূড়াবালি বলে। ওটার মধ্যে পড়লে মানুষ মরে। আরো উত্তর আছে, আরো আছে, কিন্তু এটা যদি সাধারণভাবে যদি বলি, আল্লাহ চাইলে যে কোনো ভাবেই মরা সম্ভব। এটা বালুর চর লাগে না, আর এ লাগে না, আল্লাহ চাইলেই হয়। যাই হোক, আপনি দেখতে শুনতে লম্বায় সব দিকেই তো অনেক বড়, কিন্তু ছোট কেমনে? এটা ঠিক আছে। লম্বা আলহামদুলিল্লাহ যেটা আছি এখানে, আমার সাথে দাঁড়াইলে খুব কম মানুষই আছে আমার সমান হবে, 2-4-5 জন হয়তো আছে। এদিকে আলহামদুলিল্লাহ সুন্দর, মোটামুটি আগে ছিলাম, এখন একটু কমে গেছি গা। তো এটা তো আর মূল বিষয় না। আপনি যত সুন্দরী হন, যত লম্বাই হন, যত মোটাই হন, ভিতরে যদি মাল না থাকে তাইলে আর বড় কিসের? আর ওই দেহর গঠন দিয়ে কিন্তু মানুষ বড় হয় না। বড় হওয়ার অন্য কিছু বিষয় আছে যেগুলো আমার মধ্যে নাই আমি মনে করি। আর লম্বার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আছি। এদিকে আল্লাহ দিছে, হাজার শুকরিয়া। আল্লাহ পাক যেন
ওই যে বিষয়টা দরকার ওইটাও যেন দেয়। সবাই দোয়া করবেন। বাবা গান গাবো, ওই যে তোমরা গেছে তো একটু আয়ুক, হ্যাঁ আসুক বাবা, আপনি রাগ করেন না বাবা। আচ্ছা বাবা, যাই হোক, গান শুনলাম তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হয়ে যাও। সাইজি বলছে অমৃত মেঘেরও বাড়ি, মুখের কথাই কি মেলে চাতক স্বভাব না হলে। চাতক পাখির এমনি ধারা, যদি তৃষ্ণায় জীবন যায় গো মারা, তবু অন্য বাড়ি খায় না তারা, সেই মেঘের জল বিনে চাতক স্বভাব না হলে। রশিদ উদ্দিন সাহেব বলছে দেখবে খোদার মহান ছবি, আগে চর্ম চোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো। জালালউদ্দিন খান সাহেবের একটি গান করব আপনার এই গানটার পিছনে, তারপরে বিচ্ছেদ তো আপনি গাইছেন, আপনি ওই যে রিংটোন মানে ওই যে মিউজিক সিস্টেমে যেটা গাইছেন, আল্লাহ এই গানটা শুনছি আর মনে মনে চিন্তা করছি মিউজিক যদি এরকম হয় তাহলে গান কমে নেব না, মোটামুটি হিক খেলাইছেন হন, হ্যাঁ সাউন্ডটা আসলে কেমন জানি না। অচেনা এক ভাবের পাখি, অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদা, ভাববি নে কি ভাবের মানুষ, ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ। আগে ওই দেশের দেশি হতে হবে, যদি ওই দেশের দেশি না হই তাহলে যতই ডাকি না কেন কাজ হবে না। আগে ওই ভাবের সাথে ভাব লাগাইতে হবে, ভাবের ভাবিক হইতে হবে, তখন দয়াল আপনি আপনি সেই দেখা দিবে। সাধক হালিম সাহেবের একটি গানের মধ্যে আছে, বন্দিগীতে বান্ধা তুমি এমন ভাবে হও তো আর, আল্লাহ তোমার ডেকে বলো কি লাগবে বান্দা তোমার। একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো হয় তাহলে অবশ্যই দয়াল সাড়া দিবে। তাই জালালউদ্দিন খান সাহেবের গান। অচেনা এক ভাবের পাখি, অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদা, ভাববি নে কি ভাবের মানুষ, ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ। ভাবেতে ব্রহ্মাণ্ড ঘুরে, বিশ্বব্যাপী একটি তারে, ভাবেতে ব্রহ্মাণ্ড ঘুরে, বিশ্বব্যাপী একটি তারে, প্রাণের কথা ধীরে ধীরে, প্রাণের কথা ধীরে ধীরে কানের কাছে কয়ে যায়, ভাববি নে কি ভাবের মানুষ, ধরতে পারা যায়, ভাববি নে কি ভাবের মানুষ।
বর্তমান আছে কত ভাবের পাশা, গিরি গুহায় বর্তমান আছে কত ভাবের পাশা, একজনারই অনুসন্ধান, একজনারই অনুসন্ধান করিতেছে লতায় পাতা। ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাবের মানুষ। ওরে ভাবের সাগর গভীর ভারী, দেখো সকলের ঘটে না পারি, ভাবের সাগর গভীর ভারী, ভোলাম সকলের ঘটে না পারি, প্রেমিকেরই ভাঙা তরি, প্রেমিকেরই ভাঙা তরি, বিন বাতাসে উজান ধায়। ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাবের মানুষ। কবি জালালের ভাবের গোলা, দয়াল গুরু বিনে যায় না খোলা, জালালেরই জালালেরই ভাবের গোলা, দয়াল গুরু বিনে যায় না খোলা, তুই চোখে পড়েছে ধোলা, তুই চোখে পড়েছে ধুলা, মন মজে না চরণ সেবায়। ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাবের মানুষ। অচেনা এক ভাবের পাখি, অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদা। ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, ভাববিনে কি ভাববিনে কি ভাববিনে কি ভাবের মানুষ। এই অঞ্চলের মানুষ গান শোনে, আমি যেহেতু আসি নাই আর এর আগে সামনাসামনি দেখি নাই, তবে ইউটিউবে মাঝে মধ্যে দেখি যে এইতে হয়, ওই ভাবটা আমার মধ্যে নাই, সে বিধায় এ অঞ্চলে আসা হয় না। গত বছর একটা প্রোগ্রামে আসছিলাম সখীপুর, আর যায় মাঝে মধ্যে প্রোগ্রাম, কিন্তু আসি না। কেননা এই যে গান করতেছি, অনেক ভক্ত আসে গান বসে থাকে আত্মার খোরাক নেওয়ার জন্য। যখন গান শুনে সেটা হয় না, তখন তারা কষ্ট পায়। সেই কষ্টের যে বদ যে নজরটা, ওইটা এসে পড়ে আমাদের উপর। তো যেহেতু এইভাবে গাইতে পারি না, তাই আসিও না, নিজেরে দূরে দূরে রাখি। আমি চাই না কারো কষ্টের কারণ হতে। বাংলাদেশের মধ্যে যে কয়টা অঞ্চলে এখনো প্রকৃত বাউল গানটা হয়, তার মধ্যে আপনাদের এই
এদিকের কিছু কিছু কালিয়াকৈর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর এগুলাতে এখনো হয়, যেটা হচ্ছে মূল ধারার বাউল গান। তো আজকের পরিবেশটা কেমন হয়ে গেছে, এই জন্য হয়তো বা ওইদিকে যেতে পারছি না। আপুকে বলবো যে এখন ওই যে কিছু কিছু বিচ্ছেদের দর্শক যারা ছিল তারা বোধহয় চলে গেছে, এখন একটু ভাবের দিকে আপনারা যাবেন, আমরা যেন আসলেই যে কারণে গান করা, গান শোনার সেই কারণটা যেন হাসিল হয়। ওইদিকে দু একটা গান করবেন, আমি আমার মতো করে একটা বিচ্ছেদ গান করে বসে যাই নাকি। বেহালাটা নাই গো। মন দিয়াছি, প্রাণ দিয়াছি, মন দিয়াছি, প্রাণ দিয়াছি, আর কি দিব আমার মনে মানে না মানা। প্রাণবন্ধু রে আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম, বাড়িরে ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম, কুল হারাইলাম, শেষ করিলাম কায়া। ঘর ছাড়িলাম, বাড়িরে ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম, কুল হারাইলাম, শেষ করিলাম কায়া। বুক ছিড়িয়া ছবিরে আর কি দিব বলো না, আমার মনে মানে না ও কি না, ও কি না 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 গো, আমার মনে মানে না মানা।
জানো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনায় শিখাইলো ভুলাইতে জানো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনায় শিখাইলো সকল দোষে দোষীরে উকি সকল দোষে দোষীরে উকি তোমারে দোষী আমার মনে মানে না মানা প্রাণবন্ধু রে আমার মনে মানে না মানা মন দিয়াছি প্রাণ দিয়াছি মন দিয়াছি প্রাণ দিয়াছি আর কি দিব আমার মনে মানে না মানা ও কি না ও কি না 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 গো আমার মনে মানে না মানা এখন আমার মনে মানে না মানা বেরসা কোনো কিছুই ভালো না এটা বাংলাদেশের যত বড় তো আমি একটি গান করি তারপর ওই গানটি রাখার চেষ্টা করব তো চমৎকার গান শুনলাম ধন্যবাদ জানাই ফকিরচাঁদ ভাইকে চমৎকারভাবে দুটি গান রাখলেন হ্যালো প্রথমে একটি গান শুনলাম গানে গানে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে তা আসলে এই গানটার শেষ অন্তরায় লক্ষ্য করলাম চমৎকারভাবে গাইছে লক্ষ্য করলাম ডুবে মরবে আবুল সরকার বালুর চরে অর্থাৎ যিনি গানটি লিখেছেন ডুবে মরবে আবুল সরকার বালুর চরে তো আমরা জানি ডুবে মরে কোথায় পানিতে কিন্তু এখানে বলা হয়েছে ডুবে মরবে বালুর চরে এইটা কিভাবে গানটা গাইছে সুন্দর এতটুকু বুঝতে আমার ঝামেলা হয়েছে এই বালুর চরে কিভাবে মানুষ ডুবে মরে তো ভাই যখন দাঁড়াবে একটু বলবে যে এটা কিভাবে মরে এই বালুর চরে কিভাবে ডুবে মরে আরেকটি কথা হচ্ছে উনি দাঁড়িয়ে বলছে যে তন্নি সরকার আমাকে যেভাবে বড় করছে যে আপনাদের সুপরিচিত মুখ অনেক কিছু আসলে আমি এতটুকু এত বড় নয় আমি একদম ছোট একজন শিল্পী আসলে আপনার কোন দিক থেকে মনে হয় আপনি ছোট আপনি দাঁড়াইলে তো মনে হবে আমার থেকে অনেক উঁচা আপনার বয়স হিসাব করতে গেলেও আমার থেকে অনেক বেশি তাহলে আপনি কোন দিক থেকে ছোট তো যাক যেহেতু কোনো পালানা আমাদের আলোচনা করাও সমস্যা কথা কম বলতে হবে গান হবে তো চেষ্টা রাখি দু একটি গান রাখার জন্য আমাদের মাঝে ভাই আছেন ওনারও গান শুনবো আমরা তো প্রথমেই ছোট্ট করে একটি মিউজিকের সাথে একটু গান করি বেহালা